আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পর সামনে থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন তিস্তা নদী। এই নদীর উপরেই তিস্তা ব্যারেজ তৈরি করা হয়েছে। এই জায়গাটার অবস্থান নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নামক পয়েন্ট এবং নদীর ওই পার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডামারি ইউনিয়নে অবস্থিত। তিস্তা ব্যারেজটি মূলত ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে এই নির্মাণের পরিকল্পনা করা হয়। মূলত প্রধান পরিকল্পনা করা হয় পাকিস্তানি আমলে ১৯৫৩ সালে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্মাণ কাজ থেমে গিয়েছিল। এরপর দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৯ সালে আবার নতুন করে এই তিস্তা ব্যারেজের কাজ শুরু হয়। তিস্তা ব্যারেজটি পূর্ব পশ্চিমে অবস্থিত। এই ব্যারেজের ৬১৫ মিটার দৈর্ঘ্যের ৪৪ রেডিক্যাল গেট বিশিষ্ট ব্যারেজ নির্মাণ শুরু হয় ১৯৭৯ সালে, যা শেষ হয় ১৯৯০ সালে। এই ব্যারেজ প্রকল্প এলাকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখানে বলা যায় মিনি কক্সবাজারের মতো একটা পরিবেশ। বিকালবেলা, বিশেষ করে বিকালে অসংখ্য লোকজন এখানে ভ্রমণ করার জন্য বের হয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানিরা দোকান নিয়ে বসে আছে বিভিন্ন খাদ্য নিয়ে, এবং এখানে নদীর সাইডে সুন্দর করে খুব আকর্ষণীয়ভাবে খরিদ্দারদের সুযোগ দেওয়ার জন্য, খরিদ্দারদের মন আকর্ষণ করার জন্য সুন্দর করে নদীর সাইডে বসার প্লেস তৈরি করা হয়েছে। আসলে খুবই আকর্ষণীয় এই ব্যারেজ প্রকল্প। এটা আপনি যদি রংপুর থেকে আসতে চান তাহলে ৬১ কিলোমিটার দূরে, এবং লালমনিরহাট থেকে যদি আসতে চান তাহলে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। তিস্তা ব্যারেজ প্রকল্পে সর্বমোট ৫৬টি গেট আছে। এই ৫৬টি গেটের মধ্যে ৪৪টা পূর্ব পশ্চিমে গেট আছে, এবং বাইপাস ক্যানেলে আরও ৮টি গেট তৈরি করা হয়েছে। তো সবাইকে আমি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে তিস্তা নদীর তীরে দাঁড়িয়ে আছি এবং আপনাদের সাথে কথা বলছি। এখানে দেখেন আরও কিছু নৌকা, ছোট ছোট নৌকা, তারা সুন্দর আকর্ষণীয়ভাবে কি বলা যায়, প্যাসেঞ্জারদের বা দর্শনার্থীদের বসার সুবিধা করে দিয়ে মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছে। দুপুরের পরে অর্থাৎ বিকালে এখানে প্রচুর মানুষজন চলে আসে এই ব্যারেজ এবং নদীর তীরে কিছু কিছু সময় অতিবাহিত করার জন্য। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার প্রতি রইল আমার শুভকামনা। সবাই দোয়া দোয়া করবেন, এবং এই ব্যারেজ প্রকল্প থেকে আমি মোহাম্মদ রুকনুজ্জামান বিদায় নিচ্ছি। তবে একটু বলে রাখা ভালো, আজ ২রা অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, আর এখন আমার ঘড়িতে বাজে প্রায় 11:30। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।